ভাই দাঁড়ান ভাই। কি ভাই, কি সমস্যা? ভাই আমার 2 টাকা ভিক্ষে দেওয়া আছে কি ভাই? আমার 1 প্লেট খিচুড়ি খাইতেন ভাই, আমি সারাদিন কিছু খাইনি, আমার প্রচন্ড খিদে লেগেছে ভাই। কি ভাই, তুমি সারাদিন কিছু খাওনি, তোমার খিদি লেগেছে? তো চলো চলো, তোমার আমি খিচুড়ি খাওয়াচ্ছি, চলো। এই ফকিরে যা হাট, এখানে আমাদের ফকিরে আলাম যা হাট, ফকিরে হাট হাট বেরো হাট হাট। হে ভাই, ও আমার লোক ভাই, আমার লোক। তা বললে হবে না ভাই, এখানে ফকির মিসকিরের করে এলাও নেই। এখানে একটা ভদ্র মানুষের রেস্টুরেন্ট, এখানে নামি দামি লোক আসে এখানে খাবার খাতে, এখানে ফকির ফাঁকরে কোনো এলাও নেই ভাই। আরে ভাই, ফকির মিসকিন ওরা যায়, ও তো একটা মানুষ, ওকে একটু খাবার খাওয়াবো বলে আমি নিয়ে আসি ভাই। আরে ভাই আপনি তো এইদিন বল ভাই, যত দামি খাবার আছে রেখে দেন, আমি বিল পেড করবো। ভাই তা বললে হবে না ভাই, এখানে ফকির মিসকিনের রেস্টুরেন্ট না, এখানে নামি দামি ছাড়েরা আসে এখানে খাতে, হবে না ভাই, আপনি বের করে দেন। আরে ভাই, ফকির মিসকিন হোক আর কোটিপতি হোক, ও তো মানুষ তাই না? ওর পেটে ক্ষুধা লেগেছে, ও দুটো খাবে ভাই। তা আপনার রেস্টুরেন্টে আপনি খাদ্য দিবেন, আমি টাকা দিব, আপনার সমস্যাটা কি? ভাই এক কথা বারবার আমি বলতে পারবো না, আপনি বোঝার চেষ্টা করেন। ভাই ওই যে ফকিরের যে পোশাক পাতি, একটা স্যার আসলে ওর পাশে বসে কি খাবার খাবে? আপনি এরকম করছেন কেন বুঝলাম না তো। আর আপনি একটা সম্মানীয় লোক, আপনি যতক্ষণ পারেন এখানে বসে খাবার খান, কিন্তু ফকিরে আপনাকে অনুরোধ, ফকিরে বের করে দেন। এখানে বিভিন্ন ধরনের স্যাররা আসে, আমাদের রেস্টুরেন্টে ফকির মিস্ত্রি কোনো জায়গা নেই, বের করে দেন। ভাই বুঝলাম ভাই, এটা অনেক নামি দামি একটা রেস্টুরেন্ট, এখানে অনেক বড় বড় অফিসাররা এসে খায়, অনেক স্যারেরা এসে খায়, অনেক কোটিপতিরা এসে খায়। বাইরে ওই অফিসারের শরীরেও যে রক্ত, এই ফকিরের শরীরেও সেই রক্ত। ওই অফিসারের শরীরের রক্তের রঙও লাল, এই ফকিরের শরীরের রক্তের রঙও কিন্তু লাল। সমস্যাটা একটা জায়গায় ভাই, ওই অফিসাররা আপনার এই রেস্টুরেন্টে খাইতে আসে কোট টাই গলায় দিয়ে, আর এই ফকিরটা আসছে একটা খারাপ পোশাক পরে, এটাই তো এর অপরাধ তাই না ভাই? ভাই একটা কথা মনে রাখবেন, ওই অফিসারদের জীবন চলে ভোগ বিলাসিতার মাধ্যমে, কিন্তু এই ফকির এই যে ছিঁড়া জামা গায়ে ভাই, এরও তো খেয়ে দিয়ে বেঁচে থাকতে হবে তাই না? এরও তো বাঁচার অধিকার আছে, এ ফকির বলে এর কি বাঁচার কোনো অধিকার নেই? স্যার আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু আমার কথা একটু বোঝার চেষ্টা করেন। আমি আপনার কথা বুঝতে পারছি ভাই, আমি আপনার উপরে দোষ দিচ্ছি না তো, আমি দোষ দিচ্ছি এই সমাজটারে, যে সমাজ শরীরের পোশাকের বিবেচনা করে, যে সমাজ অর্থের বিবেচনা করে, যে সমাজ একটা গরিব মানুষের জীবনের মূল্য দেয় না, আমি সেই সমাজটার কথা বলছি। আপনাকে যেটা শেখানো হয়েছে আপনি সেটাই তো বলবেন ভাই, এই রেস্টুরেন্টের নিয়ম নীতি যেটা করা হয়েছে আপনি সেটাই তো বলবেন। কিন্তু আমাদের এই সমাজ কতটা নিচু মনে, এটা দেখেন, যে পোশাক দিয়ে মানুষের জীবনের বিবেচনা করে, যে অর্থ দিয়ে মানুষের জীবন বিবেচনা করে। একটা কোটিপতি, একটা অফিসের অফিসার, তার খেয়ে দিয়ে বেঁচে থাকার অধিকার আছে, কিন্তু এই ফকির এর কি খেয়ে দিয়ে বেঁচে থাকার অধিকার নেই? একটা কথা মাথায় রাখবেন ভাই, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেমন ওই কোটিপতিরেও সৃষ্টি করেছে, ওই অফিসারেও সৃষ্টি করেছে, এই ফকিরটারেও কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। সৃষ্টিকর্তা কিন্তু ওই একজনই, যে সৃষ্টি করেছে সেই সৃষ্টিকর্তার কাছে কিন্তু একদিন ভাই হাজিরা দেওয়াই লাগবে। কোটিপতির কোটি কোটি টাকা আছে, ব্যাংক ব্যালেন্স অনেক আছে, সে কিন্তু ওই টাকার গরমে দুনিয়ায় বেঁচে থাকবে না। এই ফকিরও এই দুনিয়া ছেড়ে চলে যাবে, ওই কোটিপতিও কিন্তু একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবে। এজন্য ভাই আমি মনে করি এই পোশাক দিয়ে বিবেচনা না করে, অর্থ দিয়ে মানুষকে বিবেচনা না করে, মানুষ মানুষ নিয়েই বিবেচনা করুন। সব মানুষই কিন্তু সমান ভাই। আল্লাহ পাক যখন এই দুনিয়ায় এই মানুষ সৃষ্টি করেছে, কোন মানুষ ছোট, কোন মানুষ বড়, কোন মানুষ ধনী, কোন মানুষ অফিসার হয়ে কিন্তু আল্লাহ সৃষ্টি করেনি। এই দুনিয়ায় এসে কিন্তু আজকে মানুষের ভিতরে এই যে পোশাকের বিবেচনা করে, অর্থের বিবেচনা করে, চাকরি বাকরি নিয়ে বিবেচনা করে, কখনো মানুষকে অর্থ দিয়ে, পোশাক দিয়ে, চাকরি বাকরি দিয়ে বিবেচনা করবেন না। যিনি দিয়েছেন ধন, কেড়ে নিতে কতক্ষণ। এই চলো তোমাকে আমি অন্য হোটেলে খাওয়াবো। বটন স্যার, স্যার বটন বটন। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার,
আপনার কথা শুনে আমার হৃদয়টা জুড়িয়ে গেছে স্যার। আমি আগে বুঝতে পারিনি স্যার। আমি এখানে চাকরি করি স্যার। এখন ওপর থেকে যে নির্দেশ মহাজন যে নির্দেশ দেবে এই নির্দেশ আমার পালন করছি স্যার। আমার ভুল আমি বুঝতে পারছি। আমি এক্ষুনি খাবার দিচ্ছি, আপনারা বসেন স্যার। বসেন বসেন ভাই। এই 1 প্লেট খিচুড়ি আর একটা ডিম ভাজো তো। ভাই খাও, যতক্ষণ পারো খাও, আমি তোমার সাথে আছি ভাই। আমি বুঝতে পারছি আমার ভুল, আমি বুঝতে পারছি। আর ফকির মিসকিনে আর কখনো এরকম করবো না ভাই। দর্শক, এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। কেউ কিন্তু গায়ে পড়ে নিবেন না এবং খারাপ ভাবে নিবেন না। এটা আমাদের সমাজে এখন প্রচলিত হচ্ছে। মানুষ মানুষকে এখন এভাবেই দেখে, অর্থ দিয়ে বিচার করে, শরীরের যে পোশাক আছে এই পোশাক দিয়ে বিচার করে। তাই আমার এমন দৃশ্য দেখা আছে, সেই দৃশ্যকে কেন্দ্র করে ভিডিওটি বানালাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। একে অপরে সাপোর্ট না করলে কেউ সফলতা হতে পারে না। আপনারা সাপোর্ট করেন বিদায় আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আপনারা পাশে থাকুন এবং সামাজিক নাটক আমরা সুন্দর সুন্দর নাটক আমরা আপনাদের উপহার দেব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।